কিন্তু তার কোনো সদিচ্ছা আমরা দেখিনি। তাই আগামী আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী 13 তারিখ রাজ্য জুড়ে 13ই মার্চ 2026 রাজ্য জুড়ে সমস্ত কর্মচারী মানে সরকারি ক্ষেত্রে ধর্মঘটের পথে যাবেন এই রাজ্যের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, পৌরসভার কর্মীরা। এই পথে যেতে আমাদেরকে বাধ্য করেছে রাজ্য সরকার। আমরা চাইনি যে ধর্মঘট করে এই প্রশাসনটাকে আমরা অচল করে দিই, কিন্তু এই একদিনের ধর্মঘট আপাতত প্রতীকী হিসাবে আমরা দিলাম। আমরা জানি যে তার আগেই নির্বাচনের নির্ঘণ্ট বাজবে, কিন্তু নির্বাচন ঘোষণা হলেও আগে থেকে যদি এখনো সময় আছে 6 লক্ষ শূন্য পদে নিয়োগের যদি বিজ্ঞপ্তি বের করে সরকার, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু করে নির্বাচন ঘোষণা হলেও তাকে সেগুলোকে মান্যতা দিতে কোনো অসুবিধা থাকে না। সুপ্রিম কোর্টকে রায়কে ইমপ্লিমেন্ট করাতে তো কোনো বাধা নেই। এই অবস্থায় আমরা চাই যে সরকার যদি রাজ্যটাকে অচল অবস্থা থেকে বাঁচাতে চান তাহলে 13 তারিখের মধ্যে আমাদের সাথে আলোচনায় বসুন। না হলে 13 তারিখ এই রাজ্য জুড়ে যে ধর্মঘটের নজির দেখবে আমার মনে হয় মুখ্যমন্ত্রী হিসেবে উনি স্মরণে রাখবেন।